আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। ফেরেশতাদের কথাবার্তা। সাত আসমানের ফেরেশতারা আল্লাহর নামাজ আদায় করেন, অথচ তিনি নামাজের কাঙ্গাল নন। হযরত ওমর রাদিয়াল্লাহু আরজ করলেন, হে আল্লাহর নবী, তাদের নামাজ আবার কেমন? তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো জবাব দিলেন না। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আগমন করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আমার পক্ষ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহুকে সালাম বলবেন এবং তাকে বলে দেবেন যে প্রথম আসমানের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে আছেন। তারা বলে, সুবহানাল মুলক ওয়াল মালাকুত। এই তাসবিহ তারা পাঠ করে এবং সেজদা অবস্থায় আছেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা দাঁড়ানো অবস্থায় আছেন। তারা যে তাসবিহটি পাঠ করে, সুবহানাল ইজ্জতি ওয়াল জাবারুত, এই তাসবিহটা পাঠ করতে থাকেন। তৃতীয় আসমানের ফেরেশতারাও দাঁড়ানো অবস্থায় আছেন। তারা যে তাসবিহ পাঠ করেন, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই তাসবিহটি দাঁড়ানো অবস্থায় তৃতীয় আসমানের ফেরেশতারাও পড়তে থাকেন। চতুর্থ আসমানের ফেরেশতারা যে তাসবিহ পাঠ করেন, সুবহানাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা তাসবিহ পড়তে থাকে। পঞ্চম আসমানের ফেরেশতারা যে তাসবিহ পাঠ করে থাকেন, সুবহানাহু ইহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, পঞ্চম আসমানের ফেরেশতারা এই তাসবিহ পড়তে থাকে। ষষ্ঠ আসমানের ফেরেশতারা যে তাসবিহ পাঠ করে, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, এই তাসবিহ পাঠ করতে থাকে। সপ্ত আসমানের ফেরেশতারা যে তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাযী মালা আস-সামাওয়াতি সাবঈ ওয়াল আরদিনা সাবঈ ইজ্জাতাও ওয়াকারান, এই তাসবিহটি তারা পাঠ করতে থাকে। অবশ্যই নাসার বৈজ্ঞানিকগণ শুনতে পেয়েছেন বা কিছু একটা দেখতে পেয়েছেন। তারা রেকর্ড করে নিয়ে আসছেন যে ফেরেশতাদের শব্দ বিলিয়ন বিলিয়ন লোকের শব্দ শুনতে পেয়েছেন। হয়তো হতে পারে এটা ফেরেশতাদের আওয়াজ, আল্লাহ ভালো জানেন। তারপরও আমাদের প্রত্যেক মানুষের উচিত সকাল সন্ধ্যা জিকির করা উচিত। সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, প্রত্যেকটা মানুষের সকাল সন্ধ্যায় জিকির করা উচিত। ফেরেশতাদের আরও অনেক কিছু কথা আছে, তাদের জিকির শুনেছে। অনেক ধরনের আসমানে ফেরেশতা রয়েছেন। একজন ফেরেশতা হচ্ছেন ইসমাইল নামক ফেরেশতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজ থেকে প্রত্যাবর্তনের পর বলেন, আকাশে একজন ফেরেশতা আছেন, তার নাম ইসমাইল। তিনি ৭০,০০০ ফেরেশতার নেতা। আবার এই ৭০,০০০-এর প্রতিজনই ৭০,০০০-এর নেতা। উক্ত কথাটি কানজুল উম্মাহ হযরত ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠস্বর সুমধুর। ইমাম আউজাঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৃষ্টি জগতে ইসরাফিলের কণ্ঠস্বরের চেয়ে এমন সুমধুর কণ্ঠ আর কারো নেই। তিনি যখন তাসবিহ পাঠ করেন তখন ৭ আকাশের ফেরেশতারা নীরবে তার তাসবিহ পাঠ শ্রবণ করেন। দেখা যায় নাসা যে কথাটা বলেছে সেটা সত্যি হতে পারে, যে ফেরেশতাদের আওয়াজ শুনেছেন, জিকিরের আওয়াজ শুনেছেন। এখান থেকেও আমরা এটা নিতে পারি যে ইসরাফিল আলাইহিস সালাম যখন তাসবিহ পাঠ করতেন তখন তারা কি নীরবে শুনতেছিলেন, এটাও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরশ বহনকারী ফেরেশতা সমূহের মধ্যে একজন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের কোণ সমূহের একটি কোণ তার স্কন্ধ অর্থাৎ কাঁধে রয়েছে, তার পা ৭ জমিনের নিচে, তার মাথা সপ্ত আকাশের উপরে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ব্যাপার কি? আমি মিকাঈল আলাইহিস সালামকে কখনো হাসতে দেখি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেদিন থেকে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে মিকাঈল আলাইহিস সালাম কখনো হাসেনি। উক্ত হাদিসটি মুসনাদে আহমদ থেকে নেওয়া হয়েছে। ফেরেশতাদের সংখ্যা, মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। হে নবী, আপনার আল্লাহর সৈন্যবাহিনী ফেরেশতাদের সংখ্যা আপনার আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারে না। সূরা মুদাচ্ছিরের ৩১ আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আকাশে এমন কোনো স্থান নেই যেখানে কোনো ফেরেশতার মাথা বা তার পদচিহ্ন পড়েনি। অন্য একটি আয়াতের মধ্যে রয়েছে সূরা সফফাত ১৬৫ নম্বর আয়াত, ওয়া ইন্না লানাহনু সাক্কুন। আমরাই ফেরেশতারা মহান আল্লাহর দরবারে কাতার বেঁধে দাঁড়িয়ে থাকি। প্রখ্যাত তাবী হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমানে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফেরেশতারা সিজদারত নেই এবং দণ্ডায়মান নেই। এটা ওই সময় পর্যন্ত যতক্ষণ না কিয়ামত অনুষ্ঠিত হবে। নাসার যে গবেষণা সেটা অবশ্যই সত্য হতে পারে। আল্লাহ ভালো জানেন। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে শিক্ষা দেন। তারপর আমাদের সকল মা বোনদের হেফাজত করুন। আমরা যেন বেশি বেশি মুমিন মুসলমান নরনারী সবাই যেন আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।